হ্যালো বন্ধুরা। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব 14ই জানুয়ারি মানে বুধবার মকর সংক্রান্তির দিন আমাদের যে প্যারামেডিক্যাল আর ফার্মাসিস্ট গ্রেড 3 যে পরীক্ষা আছে, সিবিটি এক্সামিনেশন আছে। তো সেই সংক্রান্ত যত ডাউট আছে তোমাদের সেইগুলো সম্বন্ধে আজকে আলোচনা করব এই ভিডিওতে। তো প্রথম ডাউট হচ্ছে যে প্রথম ডাউট বা প্রশ্ন বলা যেতে পারে যে কি ডকুমেন্টস নিয়ে যাব। আমাদের যে হল টিকিটটা দিয়েছে, তো সেই হল টিকিটে উল্লেখ করা আছে যে ফটো আইডি কার্ডগুলো তার মধ্যে যে কোনো একটা নিয়ে যেতে হবে। তো কি ওখানে উল্লেখ করেছে না, সেগুলো হচ্ছে তোমার ভোটার কার্ড হতে পারে, বা তোমার আধার কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, পাসবুক হতে পারে ব্যাংক বা পোস্ট অফিসের, প্যান কার্ড হতে পারে, বা তোমার 10th বা 12th যে মার্কশিট সেখানে যদি তোমার ছবি দেওয়া থাকে তো সেটাও হতে পারে। তো ওরা একটা জিনিস উল্লেখ করে দিয়েছে এখানে যে তুমি যে ফটো আইডি কার্ডটা নিয়ে যাচ্ছ সাথে, তো সেটাতে যে ছবি লাগানো আছে তোমার, সেই ছবির সাথে তোমার যে হল টিকিটের যে ছবি সেটা যেন ম্যাচ করে, মানে বোঝা যায় যে এটা একই লোক আছে, এমন যেন মনে না হয় যে দুটো আলাদা ব্যক্তি। তো সেই যে হল টিকিটের ছবি আর তোমার আইডি কার্ডের ছবি সেটার সাথে যেন ম্যাচ করে। তোমরা সাধারণত চেষ্টা করবে যে আধার কার্ড নিয়ে যাওয়ার, কিন্তু অনেকেরই আধার কার্ড যে পুরনো থাকে তো ওখানে ছবি আপডেট করা থাকে না, তো সেই ক্ষেত্রে তোমরা ভোটার কার্ড নিয়ে যেতে পারো। আর ভোটার আধার দুটোতেই কিছু সমস্যা থাকলে তোমরা সেক্ষেত্রে অন্যান্য যে অপশানসগুলো আছে সেগুলো নিয়ে যেতে পারো। তো যে কোনো একটা ফটো আইডি কার্ড নিয়ে যেতে হবে। তার সাথে তোমাদের যে হল টিকিট আছে সেখানে দেখবে দুটো বক্স আছে, একটা বক্সে ছবি লাগাতে হবে, ছবি আটকাতে হবে, আর একটা নিচে বক্স আছে সেখানে সিগনেচার করতে হবে। ছবি যেটা আটকাতে হবে সেটা কি করবে তোমরা, তোমাদের যে হল টিকিটটা প্রিন্ট আউট নেবে তো সেটা নেবে রঙিন রঙিন প্রিন্ট আউট নেবে। তো প্রিন্ট আউট কীভাবে করবে না, একটা পেজে তোমার ডিটেলস যে ইনফরমেশন আছে সেগুলো থাকবে, আর উল্টো পেজে যে ইনস্ট্রাকশনটা আছে ওই একই A4 সাইজ পেপারের উল্টো পেজে ইনস্ট্রাকশনগুলো প্রিন্ট করে নেবে। এবারে বলি ওই দুটো বক্সের কথা। ওই উপরে যে বক্স সেখানে ছবি আটকাতে হবে। তো ছবির ক্ষেত্রে তোমরা যে ছবিটা আপলোড করেছো, মানে যেটা হল টিকিটে আছে সেই ছবিটাই আটকাতে হবে কিন্তু। আর এটা যদি বলো অনেকে ওই ছবিটা নেই, ওই ছবিটা হারিয়ে গেছে, তো সেই ক্ষেত্রে তোমরা এমন ছবি আটকাবে যেটাতে বোঝা যায় যে দুটো একই পার্সন। তো এই ব্যাপারটা তোমরা মনে রাখবে। নিচে যে বক্সটা আছে যেখানে সিগনেচার করতে হবে সেটা কিন্তু তোমরা বাড়ি থেকে করে নিয়ে যাবে না। ছবিটা তোমরা বাড়ি থেকে আঠা লাগিয়ে চিটিয়ে নিয়ে যেতে পারো, কিন্তু সিগনেচারটা তোমরা বাড়ি থেকে করে নিয়ে যাবে না। ওখানে পরিষ্কার করে লেখা আছে যে ইনভিজিলেটরের সামনে এক্সাম হলে সিগনেচারটা করতে হবে। তো এটা তোমরা মনে রাখবে। আর এক্সাম হলে যে জিনিসগুলো তোমাদের অ্যালাউ করবে নিয়ে ঢুকতে সেগুলো হচ্ছে কি না, তোমার হল টিকিট থাকবে, তার সাথে তোমার যে কোনো একটা ফটো আইডি কার্ড থাকবে, তার সাথে যদি জলের বোতল নিয়ে যেতে চাও সেই ক্ষেত্রে তুমি ট্রান্সপারেন্ট, মানে যদি জলের বোতল লেভেলটা থাকে সেই লেভেলটা খুলে সেই ট্রান্সপারেন্ট বোতল নিয়ে ঢুকতে হবে। আর পেন যদি নিয়ে যেতে চাও তাহলে বল পেন নিয়ে যেতে হবে। এবারে তুমি যদি বলো যে পেন না নিয়ে যায়, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, ওরা ওখানে পেন দেবে, পেপার দেবে। যদি নিয়ে যাও তো নিয়ে যেতে পারো, কিন্তু না নিয়ে গেলেও চিন্তার কোনো কারণে ওরা ওখানে প্রোভাইড করবে। আরেকটা বিষয় হলো যে কতগুলো শিফটে পরীক্ষা হচ্ছে। দেখো টোটাল যেদিন আমাদের পরীক্ষা আছে সেদিন আরও অন্যান্য ওটি বা এমটি, অন্যান্য যে প্যারামেডিক্যাল রিক্রুটমেন্ট তাদেরও পরীক্ষা আছে। তো এখন অবধি যেটা জানা যাচ্ছে যে আমাদের পরীক্ষা দুটো শিফটে হবে, 2 নম্বর শিফট আর 3 নম্বর শিফট। একটা 2টা থেকে 3টা, একটা 5টা থেকে 6টা। এই দুটো শিফটে আমাদের পরীক্ষা হবে। 1 ঘন্টা সময় থাকবে, 60 মিনিটস। সেখানে 50টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের মান 2, মানে টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। সেখানে যদি তুমি একটা কোশ্চেন ভুল করো সেই ক্ষেত্রে তোমার 0.5 নেগেটিভ মার্কিং কাটা যাবে। মানে তুমি যদি একটা কোশ্চেন ভুল করো সেই ক্ষেত্রে তোমার যাবে টোটাল 1.5 নাম্বার। একটা যেটা গেল সেটা তো গেলই, সাথে ওই কোশ্চেনটা তোমার 0.5 নেগেটিভ মার্কিং নিয়ে চলে যাবে, মানে একটা ভুল হলে তোমার 1.5 নাম্বার চলে যাবে। তো কেয়ারফুলি একটু দেখে একটু কনফার্ম হয়ে তবেই টিক করো। কোনো মেটালের জিনিস নিয়ে এক্সাম হলে ঢুকতে দেবে না, কোনো ধরনের গয়না জুয়েলারি কিচ্ছু না, সবগুলো বাইরে তোমাকে খুলে নিতে হবে। ইভেন যে বেল্ট থাকে সেই বেল্টে যে যদি লোহার টুকরো থাকে, মানে ওই স্টিলের যে ফ্রেম থাকে, সেক্ষেত্রে বেল্টও বাইরে খুলে ঢুকতে হবে। তো এই ছিল সিভিল সংক্রান্ত যে ইনফরমেটিভ বিষয় সেগুলো। এছাড়া আরও কিছু ইনফরমেশন দেওয়ার ছিল তোমাদেরকে। অনেকেই বলছিল যে নাম্বার দেখা যাচ্ছে না, মানে কাট অফ মার্কস দেখা যাচ্ছে না, বা কিছু একটা লিস্ট দিয়ে দিয়েছে, কেউ বুঝতে পারছে না যে কততে কাট অফ হয়েছে, কারা চান্স পেয়েছে, আমি কত পেয়েছি, আমার রেসপন্স কী, এইসব দেখতে পাচ্ছি না, এইসব অনেকেই বলছিল। তো সেটার কিন্তু সমাধান করে দিয়েছে এইচআরবি 10ই জানুয়ারি। ডাক্তারদের, নার্সদের, ওদের যাদের পরীক্ষা হয়েছিল তারা সবাই ইন্ডিভিজুয়াল যে অ্যান্সার কী বা রেসপন্স কী তাদের সেটা ওপেন করে দিয়েছে তাদের জন্য, তারা দেখতে পাবে। আর তাছাড়া যে ওখানে দেওয়া আছে যে সে যে ক্যাটাগরি থেকে বিলং করে, কোনো একটা ক্যান্ডিডেট সেই যে ক্যাটাগরি থেকে বিলং করে সেখানে ন্যূনতম কত নাম্বার পেয়ে লাস্ট যে সিলেক্ট হয়েছে বা শর্ট লিস্টেড হয়েছে তার মার্কস দেওয়া আছে, সাথে নিজের মার্কস দেওয়া আছে, তুমি কত পেয়েছো, তুমি শর্ট লিস্টেড হয়েছে কিনা, তোমার রেসপন্স কি, তুমি কোনগুলো করেছিলে অ্যাটেম্প, কোনগুলো ভুল গেছে, কোনগুলো ঠিক গেছে, কত নাম্বার পেয়েছো, ডিটেলস ওখানে এইচআরবি আপলোড করে দিয়েছে। তো এই যে ব্যাপারটা ছিল যে আনফেয়ার হচ্ছে, এই ব্যাপারটা তারা ক্লিয়ার করে দিয়েছে যে এইচআরবি সব ফেয়ারলি করতে চায়।
এইগুলো ছিল তোমাদের সাথে শেয়ার করার মতো বেশ কিছু ইনফরমেশন। এছাড়াও যদি তোমাদের কিছু ডাউট থাকে তো সেগুলো আমাকে তোমরা কমেন্ট সেকশনে জিজ্ঞেস করবে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।